আজকে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন এক ঝলকে তোমরা দেখে নাও অ্যান্সারগুলো। নিচের কোন রাশিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? সেটা হচ্ছে আলফা রশ্মি, অ্যান্সার হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো নিম্ন রোধ এবং নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টা শ্রেণী আছে? সেটা হবে 18টি। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? সেটা হবে NaCl। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষণ? সেটা হচ্ছে CH3COOH। লৌহ সালফরিক অ্যাসিডে মিশ্রিত পটাশিয়াম ডাইক্লোমেট দ্রবণের H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? সেটা হবে সবুজ। নিচের কোন আকরিকটির অ্যালুমিনিয়ামের আকরিক? সেটা হবে বক্সাইট। ত্রিবন্ধনযুক্ত অসম্পর্কিত হাইড্রোকার্বনটি শনাক্ত করে C2H2। গ্রিন হাউস গ্যাসটি হল জলীয় বাষ্প। STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.2 লিটার হবে। আর 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, সেটা হচ্ছে 5.6। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কতা নির্ভর করে, এটার অ্যান্সার তাপ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরই হবে অ্যান্সার। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সেটা হচ্ছে উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎশক্তির একক? সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তেজস্ক্রিয়তার SI একক বেকারেল। আর এটার ক্ষেত্রে কি হয়, পারমাণবিক সংখ্যার এটার ক্ষেত্রে ভর সংখ্যাটা একই থাকে, শুধুমাত্র নিচের সংখ্যাটা পরিবর্তন হয়, তাদের পারমাণবিক সংখ্যাটা 1 বেড়ে যায় একটা বিটা কণা নির্গত হলে, ওটা করে নেবা। জার্মান সিলভার এখানে Ni। ইউরেনিয়াম মৌল সেটা হচ্ছে C হবে Pu। ক্যালামাইন থেকে নিষ্কৃত হয় হচ্ছে জিঙ্ক Zn। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হবে লিথিয়াম। এগুলো তোমরা একটু দেখে নাও এবং ডিটেলসে সব কোশ্চেনগুলোর অ্যান্সার আমি টোটাল একটা বড় ভিডিও আমি সেটা করে পাঠিয়ে দিব, তোমরা দেখে নেবে। সেটা আমি আমার চ্যানেলে আজকে রাত্রে আপলোড করে দেবো। অবশ্যই প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, আজকে শেষ পরীক্ষা। অল দ্য বেস্ট।